আমরা যদি বাজার থেকে একটা চারা গাছ আনি বাসার জন্য, সেই চারা গাছটা যদি ঠিকমতো বড় না হয়, তাহলে কিন্তু আমরা সেই চারা গাছটাকে ফেলে দিই না। বলি না, "এই চারা গাছটা নষ্ট, এই চারা গাছটা ভালো না।" এই ধরনের কথা কিন্তু আমরা বলি না। আমরা চিন্তা করি সেই চারা গাছটি কেন বেড়ে উঠছে না? মেবি ওইটা প্রপারলি পানি পাচ্ছে না। আমরা একটু মাটি খুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে গাছটা ঠিকমতো বড় হয়। আবার এমনটাও চিন্তা করি যে হয়তো এটা ঠিকমতো রোদ পাচ্ছে না। আমরা বারান্দার এমন একটা পজিশনে গিয়ে সেই চারা গাছটাকে রাখি, যেখানে হয়তোবা একটু ভালো রোদ পেলে এই গাছটা বড় হয়ে উঠবে। আমরা এমন সব চেষ্টা করি যতক্ষণ না পর্যন্ত সেই চারা গাছটা বেড়ে উঠছে। এই সেইম কাজটা আমরা কিন্তু আমাদের আশেপাশের মানুষের জন্য কখনোই করি না। যদি কেউ কখনো পরীক্ষায় খারাপ করে বা অফিসে কেউ যদি কখনো পারফরম্যান্স খারাপ করে বা কোথাও তার ল্যাকিংস থেকে থাকে, আমরা সরাসরি তাকে দোষ দিয়ে দিই। আমরা তাকে ট্রল করি, তাকে গালি দেই, তাকে দোষারোপ করি। বিভিন্ন ধরনের এই যত যাবতীয় বিষয়গুলো আছে তার উপর ইমপ্লিমেন্ট করে ফেলি সাথে সাথেই। একটা ছোট্ট জিনিস মনে রাখা দরকার। কখনো কাউকে ট্রল করে, গালি দিয়ে, দোষারোপ করে কিংবা খারাপ কথা বলে কোনো পজিটিভ ইমপ্যাক্ট কিন্তু কখনোই আনা যায় না। বরং চারা গাছটার জন্য আমরা যেই কাজটা করেছিলাম, খুঁজে বের করার চেষ্টা করছিলাম যে কেন চারা গাছটি বেড়ে উঠছে না? এবং ওই জায়গাটাতে আমরা নিজেরা চারা গাছটাকে হেল্প করার চেষ্টা করেছি। মানুষের ক্ষেত্রেও এই সেইম কাজটা করা উচিত। তাদের সমস্যাটা অ্যাকচুয়ালি কোন জায়গায় হচ্ছে সেটা ফাইন্ড আউট করা উচিত। কেউ হয়তোবা কোনো একটা জায়গায় ভালো পারফরম্যান্স করতে পারছে না। কেন পারছে না? হয়তোবা তার পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে অথবা আর্থিক কোনো সংকটে থাকতে পারে। এছাড়াও তার নানা ধরনের সমস্যা থেকে থাকতে পারে। এই সকল বিষয়কে বোঝাটাই হচ্ছে এমপ্যাথি। আমরা সাধারণত বলি না সিম্প্যাথি, একটা দুঃখ পেলাম বা আমরা দুঃখটাকে শেয়ার করে নিলাম। এই ধরনের বিষয়টা যেখানে আসে, এটার উপরের লেভেলটাই হচ্ছে এমপ্যাথি। সে কেন পারছে না বিষয়টা অ্যাকচুয়ালি বোঝা। আপনি যদি এভাবে চিন্তা করেন যে আসলে আপনি যদি সেই বিপদটাতে পড়তেন তাহলে আপনার কেমন লাগতো বা আপনি কিভাবে ফিল করতেন, কিভাবে কাজ করতেন? সেই বিষয়টাকে জানতে পারাই হচ্ছে এমপ্যাথি। আমরা বুঝতে পারলাম এমপ্যাথি কি? যখন আমরা আরেকটা মানুষের কষ্ট বুঝতে পারবো এবং জানতে পারবো এবং ফাইন্ড আউট করতে পারবো যে অ্যাকচুয়ালি তাদের সমস্যাটা কোথায় হচ্ছে, তখন আমরা একসাথে গ্রো করতে পারবো এবং তাদের গ্রো এর পয়েন্ট হতে পারবো। তো আমরা আজকে মনে রাখি, আমরা সেই ছোট্ট চারাগাছটির জন্য যা করেছিলাম, আমরা আমাদের আশেপাশের মানুষের জন্য সেই কাজগুলোই করব। আমরা তাদের প্রতি বিনয়ী হব, আমরা তাদের প্রতি এমপ্যাথি দেখাবো, সিম্প্যাথি তো আমাদের থাকতেই হবে। আমাদের দেশে এখন এমপ্যাথির বড়ই অভাব। আসুন না, আমরা চেষ্টা করি আমাদের আশেপাশের মানুষের প্রতি এমপ্যাথি দেখানোর, আমরা চেষ্টা করি তাদের প্রতি সহানুভূতি দেখানোর, আমরা চেষ্টা করি তাদেরকে নিয়ে একসাথে গ্রো করার। এবং সর্বশেষে এই এমপ্যাথি যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে আমাদের আশেপাশের মানুষদেরকে নিয়ে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো। ১ লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।